ইসলামপুর পুরসভায় ঢুকে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার দাবিতে রীতিমতো প্রতিবাদী কণ্ঠস্বরে ঝাঁজ বাড়ালেন মহিলারা। হয় সকলকে টাকা দিতে হবে, নইলে সকলের টাকা বন্ধ করতে হবে, নইলে পুরসভা তছনছ করে দেব। শুক্রবার এমনই ভাষায় পুরসভায় দাঁড়িয়ে মন্তব্য করেছেন এক প্রতিবাদী মহিলা। তার কথায়, আমি ভোট দিয়েছি, সুতরাং আমাকে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে হবে। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পুরসভার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে উচ্চস্বরে গালিগালাজ দিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। ইসলামপুর পুরসভায় এমন অভাবনীয় ঘটনাটি ঘটেছে। 20 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা টাকা ঢোকার কথা ছিল মহিলাদের অ্যাকাউন্টে। কিছু কিছু অ্যাকাউন্টে সেই টাকা ঢুকলেও অনেকেই সেই টাকা পাননি বলে অভিযোগ। টাকা না পেয়ে অবশেষে শুক্রবার ইসলামপুর পুরসভায় হাজির হলেন মহিলারা। পুরসভার চেয়ারম্যানকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। তাদের দাবি, পুরসভার পক্ষ থেকে ভেরিফিকেশন করতে গিয়েছিলেন ইসলামপুর পুরসভা মনোনীত কর্মীরা। তালিকাতে নাম রয়েছে, অথচ এখনো পর্যন্ত টাকা পাননি। যদিও পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, অবজেকশন ফর্ম পূরণ করে জেলায় পাঠানো হবে, পরে সরকার কি সিদ্ধান্ত নেবে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এদিন উপভোক্তা সামিয়া বেগম কি বলেছেন শুনুন। টাকা দিলে সবাইকে দিতে হবে, না দিলে বন্ধ করে দিবে, না যদি বন্ধ করে পৌরসভায় তছনছ করে দিব, না সবাই বাচ্চাকে উড়াই ফেলাই দিব। এখানে কেন টাকা ঢুকেনি? টাকা ঢুকে কেন? কি কারণে টাকা ঢুকেনি? টাকা ঢুকাইতে হবে। যদি টাকা না ঢুকায় সবার বন্ধ করা হবে, সবাই বন্ধ করো। আমি ভোট দিছি, এমনি টাকা মাগি না তো, ভোট দিছি। যখন ভোট মাঙার জন্য বাড়ি বাড়ি হাত ধরে বাড়ি, এখন টাকা দিবে না, এখন আমি বারবার আসবো। বাচ্চা কাচ্চা ছড়া, এখানে আমি আসবো। ছোট ছোট বাচ্চা আছে, বাড়িতে কাজ আছে, ছড়া আসবো, দিয়ে দিবে নাকি? 3000 টাকার জন্য বারবার আসছি পৌরসভায়, এখনো টাকা ঢুকেনি। কেন ঢুকেনি? এটা আমাকে চাই, টাকা চাই, শুধু চাই। যদি না দেয় তো সবাই বন্ধ করতে হবে। আমার নাম সালিয়া বেগম। দিলে অন্যদিকে ইসলামপুর পুরসভার পুরপিতা কানাইয়ালাল আগরওয়াল আর কি বলেছেন শুনবো তার মুখ থেকেই। ওনাদের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ওনাদের বক্তব্য ছিল যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইনি। অনেকের কাছে অ্যাপ্রুভড আছে, তার মধ্যে যেটা দেখাচ্ছে যে দে হ্যাভ গট মোর দ্যান 3 রুম, তাদের 3টা রুমের বেশি আছে। কিন্তু অনেকের বক্তব্য যে না, আমাদের তো একটা রুম আছে, আমাদের তো 3টা রুম নেই, 1-2টা রুম আছে মাত্র আমাদের। তাহলে আমাদের এই 3টা রুমের তথ্যটা কোথায় পেল? এই ব্যাপারটা এখন গভর্নমেন্ট থেকে একটা ক্লেমসের একটা অপশন দিয়েছে। সেই ক্লেমসে ওরা ক্লেমসটা জানাবে, তারপরে সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে আমরা জানিয়ে দেবো অবজেকশনের পরে। যেটা এক্সিকিউটিভ অফিসার সাহেব উপস্থিত ছিলেন এখানে, ওনার যেটা বক্তব্য ছিল যে অবজেকশন ক্লেমসের ব্যাপারটা ওনারা ক্লেমটা করুক, তারপর ডিস্ট্রিক্টে যাবে, ডিস্ট্রিক্ট আবার আমাদেরকে ভেরিফিকেশান বলবে, তখন আমরা আবার ভেরিফিকেশান করে যাদের 3টা রুম কম আছে তারা নিশ্চয়ই তারা পাবে। কেননা যে ওদের অবজেকশনে দেখানোই হয়েছে, কারণটা দেখানো হয়েছে রিজন অফ ক্যান্সেলেশন, দে হ্যাভ গট মোর দ্যান 3 রুমস। অ্যাকচুয়ালি তাদের 3টার বেশি 3টা রুম নেই। তো সেগুলো নিশ্চয়ই গভর্নমেন্ট এন্টারটেন করবে। দেখা গেল বিজেপির নেতৃত্ব তারাও এসেছিল আপনার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, বিজেপির নেতৃত্ব ওনাদেরকেও আমি বললাম যে আপনারা তো জানেন এই ইস্যুটা গোটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, খালি ইসলামপুর পৌরসভায় না। তো যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে, আমাদের কাছে যেমন ইনকোয়ারির ব্যাপারটা ছিল, আমরা অ্যাপ্রুভালের ব্যাপারটা অ্যাপ্রুভড হয়ে গেছে। আমার কাছে 12,500 কত ছিল, তার মধ্যে 11,900-এর মধ্যেই আমরা অ্যাপ্রুভড হয়ে গেছে। এখন ওরা অনলাইনে যদি নিজেই বলে দিয়ে থাকে যে আমার 3টা রুমের বেশি যেখানে আছে ওখানে যদি টিকমার্ক মেরে দিয়ে থাকে, তাহলে তো আর আমার এই অ্যাপ্রুভালটা তো আমার ম্যাটার করলো না, আমার ইনকোয়ারিটা তো ম্যাটার করলো না, যেহেতু সেলফ ডিক্লারেশন ছিল। কিন্তু এখানে অনেকেই আছেন তারা বলছেন যে না, আমি ইয়েস করিনি, ওখানে আমি নো করেছি, তারপরেও আমারটা ক্যান্সেল হয়েছে। আমি সেটা বললাম, সেটা আপনারা ক্লেম করেন। তৃণমূল পরিচালিত পৌরসভা, সেই কারণে নাকি এগুলো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, এমনটাই গোটা রাজ্যই হচ্ছে। আমি আজকেও তোমার কালকে অনারেবল মিনিস্টার যিনি আছেন ওনার বাড়ির সামনে এটা হয়েছে, সব জায়গায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। কেননা বিডিও অফিস, এখানে পৌরসভা, সব জায়গায় হচ্ছে। বলছি যে পৌরসভায় যে আপনি কাজ করছেন, তারপরে এই মহিলারা এসে যে এই ধরনের ঘটনা ঘটছে, এ নিয়ে কি পৌরসভায় কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে? তাদের সেটা তো সমস্যা, ওটাও তো পৌরসভার, ওটাও তো একটা কাজ যে ওরা যেন অন্নপূর্ণা ভাণ্ডার পায়, সেটাও পৌরসভার কাজের মধ্যে পড়ে। আপনাকে দেখে বিক্ষোভ দেখাতে দেখা গেল মহিলাদেরকে, কথা কাটাকাটিতে। না কথা কাট না, ওনাদেরটা ওইভাবে বোঝাতে হবে। ওনারা যেটা বলছেন ওটা যেটা আমার যেটা বলার ওর মধ্যে সেটা আমি বলেছি, কথা কাটাকাটি হয় না। বাস্তবে টাকার অঙ্ক যেহেতু মাসিক 3000 টাকা, তাই মহিলারা সেই অর্থ পেয়ে কিংবা একবার পেয়ে বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো অসহিষ্ণু হয়ে উঠেছেন। এমন বিষয়টি সুষ্ঠু সমাধান চান তামাম ইসলামপুরের মহিলারাও। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন
রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে 14ই আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24শে আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে